জাস্ট 12:30 বাজে, কিচ্ছু করার নেই। আমার খাওয়া হয়ে গেছে টাইমে, কিন্তু যেহেতু কাল থেকে দুয়ারে সরকার শুরু, তো সকালবেলা আমাকে উঠতে হবে। তো একটু মানে পুলি পিঠে খাওয়ার ইচ্ছে বরের। সেদিন ভালো মতন খেতে পাইনি, নারকেলটা কম ছিল। তোমরা দেখেছো যে একটা নারকেলের নালি ওলা ডাব থেকে করেছিলাম। তো এই জন্য এটাকে আজকে একটুখানি করছি। তোকে মা বললো যে তুই চাল বেশি দিস না, আর সুজি আর ময়দা মানে বেশি, সুজি আর তার সঙ্গে একটু চালের গুঁড়ো দিয়ে দে। তো আমি তাই করেছি মায়ের কথা মতো। ভালো করে সুজিটাকে একটু আঁঠাল মেরে নিয়ে তার মধ্যে অল্প একটু চালের গুঁড়ো দিয়েছি, আর একটা মোদকের মতন করে দিয়েছি। সবই তো এক সাইজ হয়ে যায়। তো মোটামুটি খুব বেশিক্ষণ সময় দেবো না, কারণ অনেক রাত হয়ে গেছে। মোটামুটি দুধটা খুব ভালো করেই আমার ফোটানো রয়েছে। আর একটু এটাকে ফুটিয়ে আমি আপাতত এটাকে ঢাকনা দিয়ে রেখে দেবো। ঢাকা দিয়ে না রাখলে আমাদের ইঁদুর বাবাজি, তাদের তো বিশাল ব্যাপার। তারা সবসময় সারাটা রাত ধরে এখানে উদ্দাম নৃত্য করে, ডিজে নাচে, ডিজে। তো এই জন্য আর একটু ফুটুক, টক করে একটু ফুটে যাক, তারপর আমি এটা আস্তে করে বন্ধ করে দেবো। ফ্লেমটা বয়েলই করে দিয়েছি, মানে ইন্ডাকশানে বয়েল মোডটা দিয়ে দিলাম, কারণ সময়টা অনেকটাই চলে গেছে। তো বেশিক্ষণ আমি ওয়েট করতে পারবো না, ঘুমোতে হবে, ঘুম ভীষণ পাচ্ছে। তো ওই জন্য কী করেছি বলো তো, একটু বয়েল মোডটা করে দিলাম। তো এবার মোটামুটি হয়ে গেছে, বন্ধ করে দেবো, বেশি আর ফোটাবো না। এবারে এর মধ্যে একটু আমি দিয়ে দেবো চিনি। সুপ্রভাত সুপ্রভাত সুপ্রভাত। চলো, আমার একদম আজকে থেকে দুয়ারে সরকার শুরু। তো সবাই উৎসবের মরশুম নিয়ে চলো এগিয়ে। তো আজকে মানে রাত্রে আমি কালকে সেই যেহেতু দুয়ারে সরকার আছে, ওই জন্য আমি সব রান্নাগুলো করে রেখে দিচ্ছি। তো আলু বেগুন ডালনাটা একদম নিরামিষই করব। এটা রাত্রে খাওয়া হবে, আর বরের জন্য একটু রেখে দেবো। কালকে করলাম পেঁপে দিয়ে ডাল, আর আজকে করলাম আলু পেঁপের ডালনা, কারণ একই সবজি তো কী করবো, একটা বিশাল বিশাল পেঁপে, সব সে অরুণের পেঁপে এগুলো। হ্যাঁ, তো এই তো মোটামুটি এটা করছি। আর এখানে যেটা করছি এটা হচ্ছে এই যে সব দিয়ে মাখিয়ে একটা সমস্ত সবজি, মিক্স সবজি যেমন আমি করি। হ্যাঁ, বদমাসটা এত সবজি দিয়ে গেছে, মানে এত শিম দিয়ে গেছে, আমি খেয়ে খেয়ে আর শেষ করতে পারছি না, জানো, এত শিম দিয়ে গেছে। তো কী করবো বলো, তো ওই জন্য এই একই সবজি চলছে, কিচ্ছু করার নেই আমার। তো এটা আর একটু জল দিয়ে দেবো, এটা হয়ে গেছে। মানে সবজিটাটা শিম, আলু, মূলো সব দিয়ে একটু করেছি, আর বেগুন দিয়েছি, সবই অল্প অল্প, কারণ এটা একটু রাত্রে খাওয়াবো না, তারপর সকালে আমার তো এখানে আমি বাড়িতে লাঞ্চ করব না। আজকে করে গেছিলাম নিরামিষ বলে, আমি শুক্রবার তো বাইরে খাই না জানো, কিন্তু এটা কালকে তো আর তা হবে না, কালকে ওখানেই খাবো। তো এটা মোটামুটি সবজিটা একটু জল দিয়ে দিলাম, সব দেওয়া হয়ে গেছে আমার। আর এখানে পেঁপে ডালনাটা হচ্ছে, সব কিছু দিয়ে দিয়েছি, একটু জিরে বাটা, আদা বাটা, একটু গরম মশলার গুঁড়ো, সমস্ত দেওয়া হয়ে গেছে। সবজিটা রেডি, একদম কমপ্লিট হয়ে গেছে। আর পেঁপের ডালনাটাও একদম, এই যে আমার ঘি ছিল, ঘিটা মিশিয়ে দিয়েছি, অলরেডি আমার ভেজ পেঁপের ডালনা রেডি। বরের একার রান্না হচ্ছে। এই যে মাছটা, ভেটকি মাছটা ভেজে নিয়েছি, এবারে একটু রসুন আর একটু পেঁয়াজ দিয়ে একটু কাঁচা লঙ্কা দিয়েছি, অল্প একটু নুন দিয়ে দিয়েছি। এবার বরকে বললাম, তাকে বললাম আর একটা মাছ দেবো, বললো না। কারণটা কি জানো, কালকে একটু সে পিঠে খাবে, ওই জন্য কালকের জন্য রেখে দিয়েছি। যে এই যে সবজিটা, পেঁপের তরকারিটা তো তার রাখা আছে, ব্যাস, বলে আমার আর লাগবে না, দুটো সবজি যখন আছে, আমাকে একটা মাছই তুমি করে নাও।
তো এই একটা মাছের তরকারি করাটা যে কী প্রবলেম কী আর বলবো। লঙ্কা গোটাটা দিলে তার ঝাল লাগে, তো একটা কিছু দিয়েছি কারণ ভেটকি মাছ আর কাঁচা লঙ্কা অঙ্গাঙ্গিভাবে জড়িত। আর আজকে দিদি আদাটা বেটেছে, কাঁচা লঙ্কাটা দেয়নি, কারণ আমি উপরে ছিলাম, দিদি আর কাঁচা লঙ্কাটা বের করেও নেয়নি, তাড়াহুড়া করে দিয়ে গেছে। জিরে আদা আর আদার সঙ্গে একটু এলাচ, একটু লবঙ্গ আর একটু দারচিনি দিদি বেটে দিয়ে গেছে, বুঝেছো। আর এই জন্য ভেটকি মাছটা জাস্ট ওর মতনই কষা কষা করে দেবো, বেশি ঝোল ঝোল রাখবো না, কারণ পেঁপে থাকছে, একটা সবজি থাকছে। তো আমি এর মধ্যে নুন হলুদ সবই দেওয়া আছে। মশলা বাটা যেটা দিলাম, জল গোলা যেটা দিলাম, সেটা গোলা মশলার মধ্যে একটুখানি জিরে আদা বাটা আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো ছিল। তো অলরেডি আমার মশলাটা কষা হয়ে গেছে। তো এবারে আমি জাস্ট এইটুকুই জল দেবো, কারণ মাথাটা একটু জাস্ট ফুটবে। একদম ভেটকি মাছের যেটা তেল ঝাল হয়, কুচো ভেটকি, ছোটো ভেটকি এটা, তো সেই তেল ঝাল টাইপেরই ওকে করে দেব। কালকে গরম গরম ভাত তো হবে না, ও তো ঠান্ডা ভাতই খায়। আমি ভাত রান্না করে দিয়ে চলে যাই, খেতে বসে দেরি করে, তো কিছু করার নেই। এবারে ও তরকারিগুলো গরম করে দিয়ে খায়। তো একটু ঢাকা দিই, একটু ফুটুক। এই দেখো, এই আরাম হয়ে গেছে বরের ভেটকি মাছের তেল ঝাল। কালকে এই বাটিতে রেখে দেবো, জাস্ট ইন্ডাকশানে গরম করবে আর খাবে। শুভরাত্রি। কালকে 25 তারিখের দুয়ারে সরকারের জন্য এখন থেকে রেডি হতে হবে। ভোর 6:30টায় উঠে হাসু সোনাদেরগুলোকে স্নান করিয়ে রেডি করিয়ে খাইয়ে আমি একটু যা হোক করে একটু ব্রেকফাস্ট করে বরের ভাতটা খালি ফুটিয়ে দিয়ে চলো